আগে আমরা যারা প্রধান নির্বাচন কমিশনার মাননীয় কমিশনার আনোয়ার সাহেব, সচিব সাহেব, তাদের সাথে সাক্ষাৎ করেছি। আমরা সবাই জাতীয়তাবাদী দল বিএনপির লোক দল হিসাবে আসি নাই। আমরা আমাদের বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করেছে গত 15 বছর যাবৎ, অর্থাৎ 2008-এর পর আমরা যে সমস্যা ভোগ করেছি সেইটারই এবার এই নতুন করে গঠিত জনগণের এই নির্বাচন কমিশনের কাছে আমরা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি, সেটা তাগাদা দিতে এবং এটা ব্যাখ্যা দিতে আমরা এসেছিলাম। আপনারা জানেন, আমি বলবো, আপনারা জানেন এই দেশের নির্বাচন কমিশনের ক্ষমতা হল নির্বাচন আসলে জনসংখ্যা এবং ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকাকে সীমানা পুনর্নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের। এইটা নিয়ে 2008-এর আগে পাকিস্তান আমল থেকে শুরু করে কোনোদিন এত হইচই কোনো কিছুই হতো না। তখন কমিশন এই ব্যাপারে মতামতের জন্য খসড়া তালিকা দিয়ে তারা বিভিন্ন এলাকায় যেত, জেলা পর্যায়ে মিটিং করত, ভোটাররা বক্তব্য দিত, প্রার্থীরা বক্তব্য দিত, সেটার এলাকায় একটা সমাধান করতেন। এটাকে রাজনীতি বানিয়েছে 2008 সালে। সেটা হলো 1-11 সরকারের সময় হুদা কমিশনের পক্ষে ব্রিগেডিয়ার শওকত এবং ডেপুটি সেক্রেটারি তখন রফিকুল ইসলাম। ওই ষড়যন্ত্রের ওই সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে তারা টার্গেট করলো। আপনারা জানেন তৎকালীন সেনা সরকারের সাথে বিএনপির লড়াই চলছিল। নেত্রী খালেদা জিয়ার কাছে আপোষের প্রস্তাব ছিল, তিনি আপোষের চূড়াগুলিতে পাড়া দেন নাই। তারেক জিয়া নির্যাতিত হয়েছিল, আপনারা জানেন। এইসব করে বিএনপির হাজারো কর্মী কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল। এই সময়ের মধ্যে অন্যায় প্রতিবাদ করতে যে বিএনপিকে শায়েস্তা করে যখন আপোষ হয় না, শায়েস্তা করার জন্য নির্বাচন কমিশনে ব্রিগেডিয়ার শওকত এখানে আসার পরেই এই কার্যক্রম শুরু হলো। এবং 1986 সনে যে নির্বাচনী এলাকা গঠিত হয়েছিল সেটা ছিল এই দেশে নির্মোহ, নিরপেক্ষ এবং সার্বজনীন এলাকা। এই নির্বাচন 86 সনে হয়েছে, 88 সনে হয়েছে, 90 সনে হয়েছে, 96 সনে হয়েছে, তার পরবর্তী 2001-এ হয়েছে। এই 5টি বছর প্রত্যেকটি আসন থেকে বিভিন্ন দলের এমপি নির্বাচিত হয়েছে। কিন্তু হঠাৎ করে সেটেলড একটা ইস্যু সেটেল করলো হুদা কমিশনের তরফ থেকে। আমাদের অভিযোগ 2 জনের বিরুদ্ধে, এই 2 জন। এরপর থেকে আমরা বিভিন্ন সময় হাইকোর্ট পর্যন্ত গিয়েছি। হাইকোর্টে একটা অবৈধ ঘোষণা করেছিল, তারপরে এটা সরকার করতে পারে নাই। 2008-এ প্রায় 40 থেকে 50টা সিট পরিবর্তন করেছিল। এর পরবর্তী 2014-তে আরো 80 থেকে 90টা সিট পরিবর্তন করেছিল। এর পরবর্তী পর্যায়ে গতবার 130টা করেছিল। এইটাকে নির্বাচনী পকেট থেকে স্লিপ দিয়ে এমপি বানানোর একটা কারখানা বানিয়ে ফেলেছিল। এই অবৈধ প্র্যাকটিস বাদ দিয়ে আমরা আজকে দাবি জানিয়েছি সার্বজনীনভাবে। এখানে মুন্সিগঞ্জ থেকে আসছেন, মানিকগঞ্জ থেকে আসছেন, আমি কুমিল্লা থেকে, এবং আমরা যারা ভিকটিম সবার তরফ থেকে আমরা বলেছি যে এই নির্বাচনী আসন পুনর্বহাল ব্যবস্থা 2086 থেকে 2001 পর্যন্ত যেভাবে ছিল সার্বজনীনভাবে ওইটাকে আপনারা পুনর্বহাল করেন। এটা আমাদের সার্বজনীন কথা। 2-1টি এলাকায় ভিন্নতা আছে প্রশাসন কারণে, সেটা আপনারা বিবেচনা করতেই পারেন। এই হলো আমাদের বক্তব্য। এটার ব্যাপারে আমরা অবিলম্বে খসড়া তালিকা দেওয়ার জন্য, আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশন তারা কাজ করছে বলেছে, উই বিলিভ দে আর ওয়ার্কিং। আমরা বিশ্বাস করি আমাদের আশা পূরণ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম মনিরুল হক চৌধুরী, বাড়ি কুমিল্লা। বিএনপির ভাইস চেয়ারম্যান। আমরা তো আজকে সবগুলো আসন তো পুরো হয়েছে, কয়টা আসন থেকে আছে বলার দরকার কি? আমরা তো বলেছি 2000 আগের সবার জন্য এসছি, সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমরা দলীয় ভাবে আসি নাই, আমরা দলীয় ভাবে আসি নাই, আমরা দল করি এটা বলেছি। এটা তো আমি প্রথমে বলেছি ভাই। আমরা মুন্সিগঞ্জ জন্য 4টা ছিল 2001 সন পর্যন্ত। এই 11 সরকার 3টা করেছে। এই 3টার বিরুদ্ধে
2001 সালে যে সীমানা নির্ধারণ করে যে 4টা সংসদীয় আসন ছিল, এই 4টে আমরা দাবি করছি 2001 হতে হবে। এবং সবার দাবি হলো 2001 সাল ঠিক আছে, পর্যন্ত বলুন। যে সীমানা ছিল সেটাই আমাদের সবার আমরা বাস্তবায়িত করার আমরা দাবি জানাইছি। এবং মানিকগঞ্জে 4টা মানিকগঞ্জে 4টা ছিল, সেখান থেকে 3টা করা হয়েছে। মানিকগঞ্জে আমরা 4টা সেখানে চাই, এটার প্রতিনিধি হিসেবে আমাদের আপাই। আমাদের মানিকগঞ্জে আগে 4টা ছিল, সেটা 2008 সালে 3টা করা হয়েছে। হ্যাঁ, আমাদের মানিকগঞ্জে 4টা সিট ছিল 2001-এ, পরবর্তী সবাই 2008-এ সেটাকে 3টে করে ফেলা হয়, যার জন্য অনেক জনগণের যে সেবাটা পাওয়ার কথা সে সেবাটা পাচ্ছে না জনগণ। তা আমরা চাচ্ছি যেন 2001-এর অবস্থা আমরা আবার ফিরে আসতে পারি। ধন্যবাদ। ঢাকায় ছিল ঢাকায় কটা ছিল? ঢাকায় ছিল দোহার 1, ঢাকা 1 আসন, নবগঞ্জ ঢাকা 2 আসন, কেরানীগঞ্জ ঢাকা 3 আসন, ধামরাই 5 আসন, সাপার 4 আসন ছিল। আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই। আমরা সেই 2001-এর ব্যবস্থায় আমরা ঢাকাও সেভাবে ফিরে যেতে চাই। এখানে বিভিন্ন প্রতিনিধি আছে, সবাই 2001-এর পুনর্বিন্যাসে 2001 যে আসন বন্টন ছিল সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই। 2001-এ কোনো বিতর্ক ছিল না। হ্যাঁ, 2025-এ আমরা সেই বিতর্কের মধ্যে যেতে চাই না। বিতর্ক আছে বলে তো আমরা আজকে আমরা বলতেছি। শোনেন, 2001-এ যে কাজটা করা হয়েছে তৎকালীন নির্বাচনটা ছিল, সেই নির্বাচনে এবং সেই সারা দেশের সেখানে মানুষের ভোটাররা তাদের যথার্থ জায়গায় গিয়ে তারা একটা ভোট দিতে পেরেছে, সেখানে কোনো বিন্যাস ছিল না। এবং পরে যেটা 2008-এ যেটা করা হয়েছে সেটা 1/11 সরকারের একটা ষড়যন্ত্রমূলক ভাবে সেই আসনগুলোকে তারা বন্ধ 3টা করে ঢাকায় নিয়ে আসছে। এখানে ঢাকায় আমরা লক্ষ্য করি, ঢাকায় কিন্তু প্রায় 1-1.5 কোটি বা 2 কোটি লোক অবস্থান করে। ভোটের সময় দেখা যায় 10% লোক। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.